জয় শ্রীকৃষ্ণ। নমস্কার আমার প্রিয় মেষ রাশির বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। বন্ধুরা, ভালো সময় আসার পূর্বে মিলে এই 20 শুভ সংকেত। তাই বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে জানবো শুভ সংকেতের নিয়ে, যা যদি আমাদের জীবনে এই ঘটনা হতে থাকে তাহলে আপনারা বুঝে নেবেন কি আপনাদের জীবনে ভালো দিন আসতে চলেছে। বন্ধুরা, সর্বদা আমাদের জীবনে ভালো দিন আসার পূর্বে কিছু শুভ ঘটনা আমাদের জীবনে ঘটিত হতে থাকে। যদি আপনাদেরও সকালে সকালে অথবা জীবনে হঠাৎ কিছু এমন পরিবর্তন দেখেন, তাহলে আপনারা বুঝে নেবেন কি আপনাদের সৌভাগ্যের দরজা খুলতেই চলেছে। বন্ধুরা, এ তো সকলেই জানে কি আমাদের জীবনে সর্বদাই সুখ সমৃদ্ধি বনে থাকে, খারাপ দিন কখনো না আসে। বন্ধুরা, এ সম্ভব নয়। যদিও খারাপ দিন পার করা অনেক মুশকিল হয়ে থাকে, কিন্তু এই সব দিনে কিছু এমন সংকেত মিলা শুরু হয়ে যায় যাতে আশা নিতে খবর লাগানো যেতে পারে কি কবে আমাদের ভালো দিন আসতে চলেছে। এই রূপে কিছু সংকেতের নিয়ে জ্যোতিষশাস্ত্রে বলা গেছে কি সময় কারো নিয়ে সর্বদা এক যেমন হয় না, কারণ কখনো ভালো সময় চলে আর কখনো খারাপ সময়। যদি আপনাদের খারাপ সময় চলছে তাহলে আপনারা ধ্যান রাখবেন কি আপনাদের ভালো সময় অবশ্যই আসবে। যেরূপভাবে প্রকৃতির অনুসারে রাত্রির পর দিন হয়, সেরূপভাবে আমাদের জীবনচক্রও চলে থাকে। যদি আজ খারাপ সময় চলছে তাহলে আগামী আনেওয়ালা সময়ে বা দিনে ভালো সময়ও আসবে। বন্ধুরা, ভালো দিন তো হাসি খুশির সঙ্গে পার হয়ে যায়, কিন্তু সব থেকে বেশি প্রবলেম খারাপ সময় হয়। কারণ খারাপ দিনে এক দিন কাটানো অনেক মুশকিল হয়ে যায়। ওই সময় আমাদের এই অপেক্ষা থাকে কি কবে আমাদের এই খারাপ সময় পার হয়ে যায় আর পুনঃ ওই ভালো দিন ফিরে আসে। তাই বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলতে যাচ্ছি কি যখন আপনাদের ভালো সময় শুরু হতে চলে তখন এর সংকেতও প্রথম থেকেই মিলতে থাকে। তাই চলুন বন্ধুরা, জানি জ্যোতিষশাস্ত্রের অনুসারে ভালো দিন আসার পূর্বে মিলার এই 20 শুভ সংকেতকে। কিন্তু আপনাদের প্রতি আমার এক নিবেদন হচ্ছে কি ভিডিওকে এক লাইক অবশ্যই করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে কৃপা করে ছবির প্রতিভা চ্যানেলকেও সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, খারাপ সময় অর্থাৎ যখন আমাদের ভালো দিন চলে না তখনও আপনাদের কিছু সংকেত মিলে। আপনাদের গৃহ অজীবভাবে খামোশি মানে নিস্তব্ধতা থাকবে। যদি গাইকে কিছু খাওয়াতে যায় সেও আপনাদের হাত থেকে কিছু খাবে না। আগের সংকেত কোকিলের কুহুতান। যদি আপনাদের ছাদের উপর কোকিল এসে কুহু কুহু করতে থাকে তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে কি আপনাদের গৃহে আর্থিক বৃদ্ধি হতে চলেছে। বন্ধুরা, এমন বলা যায় কি আমাদের জীবনে যখনই ভালো অথবা খারাপ দিন আসতে চলে তখনই প্রকৃতি আমাদেরকে কারণ মাধ্যমে সংকেত অবশ্যই দেয়। কিন্তু বেশিরভাগ লোক এই সংকেতকে বুঝতে পারে না, কারণ ওই সংকেতের নিয়ে ওদের জানকারি হয় না। তাই আজ আমি আপনাদেরকে কিছু এমনই সংকেতের নিয়ে বলতে যাচ্ছি যাতে কি আপনাদেরও নিজের জীবনে আসা ভালো দিনের প্রথমে আভাস হতে থাকে তার নিয়ে। বন্ধুরা, এবার জানি কি শেষ পর্যন্ত কি হচ্ছে ওই সংকেতের। বন্ধুরা, সর্বদা ভালো দিন আসার পূর্বে কিছু শুভ ঘটনা আমাদের জীবনে ঘটিত হয়। এই জন্য যদি আপনাদেরও হঠাৎ সকালে কিছু এমন পরিবর্তন দেখা দেয় তাহলে আপনাদের বুঝে নিতে হবে কি আপনাদের সৌভাগ্যের দরজা খুলতে চলেছে। প্রথম সংকেত, যদি কাক আপনাদের ঘরের উপর এসে বলতে থাকে, কাউ 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 করতে থাকে, তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে কি কোনো কুটুম আপনাদের ঘরে আসতে চলেছে। দ্বিতীয় সংকেত, যদি গোমাতা আপনাদের ঘরের সামনে এসে জোরে জোরে হাম্বা করতে থাকে তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে কি আপনাদের ঘরে ধনের বৃদ্ধি হতে চলেছে। এইভাবে যদি আপনাদের ঘরের দ্বারে গোমাতা আসেন তাহলে ওনাকে রুটি অবশ্যই খাওয়াবেন, তারপর ওনাকে প্রণাম করবেন। যদি আপনাদের ঘরের বাগানে গায়ে এসে চড়ে তাহলে এ লক্ষ্মী প্রাপ্তির সূচক মানা যায়। ঘরের বানানো প্রথম রুটি গাইকে দিতে হয়, তাহলে আপনাদের অনেক লাভ হবে।
তৃতীয় সংকেত, মধুর ধ্বনি শুনতে পাওয়া। যদি আপনাদের সকালে সকালে মন্দিরের ঘণ্টি, শঙ্খ অথবা ভজন কীর্তনের ধ্বনি শুনতে পাওয়া যায় তাহলে শুভ সংকেত হচ্ছে। চতুর্থ সংকেত, কোথাও যাবার সময় মানে যাত্রার সময় সাপ, কুকুর অথবা বাঁদরের দেখা পাওয়া যায় তখন ভাববেন এ আপনাদের নিকট ধন আসার সংকেত হচ্ছে। পঞ্চম সংকেত, নতুন বরবধূর দেখা দেওয়া। যদি আপনারা কোথাও যাবার সময় রাস্তায় 16 সিঙ্গার করে কোনো বধূকে দেখতে পেয়ে যান তাহলে একেও শুভ সংকেত মানা যায়। 6 নম্বর সংকেত, যদি আপনাদের সকালে উঠে শ্রীফল মানে নারকেলের দর্শন হয়ে যায় তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে কি আপনাদের কোনো ভালো খবর মিলতে চলেছে। আপনাদেরকে পূজা ঘরে রাখার নারকেলের দর্শন প্রাতকালের সময় অবশ্যই করা চাই। নম্বর 7 সংকেত, যদি রাতে ঘুমের সময় স্বপ্নতে সাদা সাপ দেখেন তাহলেও এও ভাগ্য খোলার সংকেত হয়। নম্বর 8 সংকেত, কোনো পাখির আপনাদের উপর পায়খানা করে দেওয়া অথবা যদি কোনো পাখি আপনাদের উপর পায়খানা করে দেয় তাহলে আপনাদেরকে ভাগ্যশালী হওয়ার সংকেত দেয়। ঘরের জানলা থেকে প্রাকৃতিক সৌন্দর্যকে দেখা এও এক শুভ সংকেত মানা যায়। আর যদি জলাশয় মানে পুকুর হয়তো সোনাতে সোহাগার সমান হয়। নম্বর 9 সংকেত, যদি আপনারা কোনো কাজে কোথাও যাচ্ছেন তখন রাস্তাতে কেউ টোকে দেয় তাহলে ভালো মানা যায় না। সংকেত 10, বৃষ্টির সময় সূর্যদেবের দেখা দেওয়া অনেক শীঘ্র মালামাল হওয়ার সংকেত হয়। নম্বর 11, সকালে উঠে দুধ অথবা দইয়ের দেখা দেওয়া তখন বুঝে নেবেন এও আপনাদের ভাগ্য ভালো হওয়ার সংকেত হচ্ছে। নম্বর 12, যদি চামগাদড় মানে যাকে আমরা চামচিকাও বলি তারা আপনাদের ঘরে বাসা বেঁধে রইতে থাকে তাহলে একেও শুভ সংকেত মানা যায়। নম্বর 14 নম্বর সংকেত, কচ্ছপের দেখা দেওয়াও কোনো না কোনো সন্দেশ দেয়। সংকেত নম্বর 15, যদি আপনাদের টুটতে হুয়ে মানে পড়ে যেতে তারাকে দেখা দেয় তাহলে এমন মানা যায় কি টুটতে হুয়ে তারার নিকট আপনারা যা কিছু চাইবেন আপনাদের চাহা মনস্কামনা 30 দিনের ভিতরে পুরা হয়ে যায়, মানে পড়তে হুয়ে তারাকে দেখলে। তাই বন্ধুরা অনেক সময় আমরা দেখেছি আসমান থেকে তারা দৌড়ে যেতে, তাই আমরা তখন মনস্কামনা তাড়াতাড়ি উইশ মেঘে নিই। তাই বন্ধুরা যদি আপনাদেরও কখনো টুটে হুয়ে তারা দেখা দেয় তাহলে কিছু এমন মাগবেন বা চাইবেন যাতে কি আপনাদের জীবন খুশিতে ভরে যায়। নম্বর 16 সংকেত, যদি আপনাদের ঘরের সামনে কোনো হাতি আসে আর নিজের সুরকে উপরের দিকে উঠায় তাহলে এই সংকেত উন্নতি বৃদ্ধির আর মঙ্গলময় হওয়ার সংকেত হয়। নম্বর 17 সংকেত, যদি ভুলবশত উল্টা কাপড় পরে নেন বন্ধুরা আপনারা এইভাবে কতবার দেখে হবেন কি কখনো কখনো আমরা তাড়াতাড়িতে উল্টা কাপড় পরে নিই। যদি এরূপ একবার থেকে অধিকবার হয় তাহলে আপনারা বুঝে নেবেন সুখ সমৃদ্ধি আপনাদের ঘরে আসতে চলেছে। নম্বর 18 হাওয়ার সংকেত, যদি আপনারা কোনো আবশ্যক যাত্রাতে যেতে চাচ্ছেন আর ঘর থেকে বেরোতেই আপনাদের মনে পড়ে যায় কি আপনাদের জিনিস ভুলে গেছেন তাহলে এই সংকেত আপনাদের জীবনে খারাপ সময় আসার সংকেত মানা যায়। নম্বর 19 সংকেত, রাস্তায় শুভ জিনিসের মিলা, যদি আপনাদের রাস্তায় ঘোড়ার নাল অথবা 4 পাতাওয়ালে ঘাস মিলে যায় তাহলে ওকে সামলে রেখে দিতে হবে, এ আপনাদের ভাগ্যকে চমকে দিতে পারে। নম্বর 20 সংকেত, আপনাদের ঘরে এসে থাকা যদি কোনো বাইরের কুকুর আপনাদের ঘরে থাকার জন্য আসে তাহলে তাকে মারতে বা বাইরে বের করার চেষ্টা করবেন না, বরং যদি হতে পারে তো তাকে কিছু খাবারের জন্য অবশ্যই দেবেন। কারণ হঠাৎ কোনো কুকুরের আপনাদের ঘরে আসা এর মানে হচ্ছে কি আপনাদের ঘরে টাকা পয়সা আসার সংকেত হচ্ছে। এইরূপ
ব্যাঙের আওয়াজ শোনাই দেওয়াও, মানে যে ব্যাঙ টট্টর টট্টর করে, বর্ষাকালে বেশি করে, শোনাই দেওয়া এ শুভ সংকেত মানা যায়। নম্বর 21, আখের সংকেত। কাতারি মানে আখ, যার রস থেকে গুড় বা চিনি বনে, আর আমরাও সেই আখের দানটাকে ভেঙে ভেঙে চুষে চুষে অনেক মজাতে খাই, বা বাজারেও এই আখের রস শরবতের রূপে পাওয়া যায় 10 টাকায় ছোট এক কাচের গ্লাসে। তাই যদি আপনাদের সকালে সকালে গন্না মানে আখ দেখাই দেয়, তাহলে কোথার থেকেও পয়সা আসার সংকেত হয়। নম্বর 22, আগের সংকেত ময়ূর দেখাই দেওয়া। যদি আপনাদের ঘরের আশেপাশে ময়ূর এসে পাংখা প্রসারে, তাহলে এই শুভ অবসর আসার সংকেত হয়। আগের সংকেত সমুদ্রের কিনারে মতি মিলা। বন্ধুরা, যদি আপনারা কখনো সমুদ্রের কিনারে যান আর আপনাদের মতি মিলে যায়, তাহলে এই সংকেত অনেকই শুভ হয়। তার আগের সংকেত হলো আপনাদের ঘরে গেরুয়া পাখির আসা। বন্ধুরা, যখন কখনো আপনাদের ভালো সময় আসার হয়, তখন আপনাদের ঘরে গেরইয়া পাখি চকচকাতে থাকে, হিনিনা চিচি 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 আওয়াজ করতে থাকে, তাই তাকে খাওয়ার জন্য দানা অবশ্যই দেবেন। তার আগের সংকেত হলো ঘর থেকে বেরোবার সময় যদি কোনো সাফাই কর্মচারীকে সাফাইয়ের কাজ করতে দেখা যায়, তাহলে এও শুভ সংকেত মানা যায়। তার আগের সংকেত হলো প্রাতঃ সময় আগুন অথবা যজ্ঞকে দেখাও শুভ সংকেত মানা যায়। আগের সংকেত হলো স্বপ্নে মাতা লক্ষ্মীর দর্শন হওয়া। বন্ধুরা, যদি আপনাদের ঘুমানোর সময় স্বপ্নে মাতা লক্ষ্মীর দর্শন দেন, তাহলে আপনারা বুঝে নেবেন কি আপনাদের কোথাও না কোথাও থেকে অনেক আর্থিক লাভ হতে চলেছে। আগের সংকেত হচ্ছে পূজা করার সময় যদি ভগবানের উপর রাখা ফুল আপনাদের সামনে যদি পড়ে যায়, তাহলে এর মানে হয় কি ভগবান আপনাদের উপর প্রসন্ন আছেন আর শীঘ্রই আপনাদের মনস্কামনা পূর্ণ হতে চলেছে। বন্ধুরা, এর আগের সংকেত হচ্ছে যদি আপনাদের ঘরে সাদা কবুতর এসে বসে আর তা আপনারা দেখে নিন, তাহলে এর মানে হবে কি আপনাদের ভালো সময় শুরু হতে চলেছে। বন্ধুরা, যদি এই প্রকারের সংকেত আপনারা দেখেন, তাহলে আপনারা আন্দাজা লাগাতে পারেন কি আপনাদের আগামী আসার সময় কেমন হবে। বন্ধুরা, আমি আশা করছি কি এই ভিডিও আর জানকারি আপনাদের ভালো লেগে হবে। যদি ভালো লেগে থাকে, তাহলে ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওকে এক লাইক করে দেবেন, আর আপনজনের সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে তারাও উপকৃত হয়। আবার দেখা হবে আগের দিন এক নতুন জানকারির সঙ্গে। ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ধন্যবাদ।